তো মারাই গেছে আমাদের, তো সেটাকে মানব কাকা পুঁতে দিয়েছে ঘাটের ধারে, এই দেখুন। তো আজকে 3 দিন পর মনে হচ্ছে সেটা যেন শিয়ালে তুলে নিয়েছে। 3 দিন না, একদিন আর কি বলছে। ও ঠিক আছে, তো সেটাকে তোলার জন্য দেখার জন্য মানব কাকা গিয়েছে, ওই দূরে আসছে সে। তুলি ফেলেছে কি কুকুরকে তুলে ফেলছে শিয়ালে? তোলেনি তো, যাই হোক তোলেনি, কিসের একটা দুর্গন্ধ আসছিল, ওই জন্য আমরা সব এগিয়ে এসেছি। সেটা দেখে এসেছে, বললো এখন আপাতত ওখানে তোলেনি, সমাধিস্থল তৈরি হবে একটা। বলুন, আপনি কিছু বলুন। একটা কুকুর মারা গেছে, সে কুকুরটাকে এখন সমাধি বানানোর জন্য প্রস্তুত নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ঠিক ওই জায়গাটাতে সমাধিস্থল দেওয়া হবে, তার জন্য আপনারা সব প্রস্তুত হন। দলে দলে যোগদান করিয়া সাফল্য মণ্ডিত করিয়া তুলুন। আর কুকুরটা আমার ছিল। কুকুরটাই তুমি কতটা দুঃখ পেয়েছো? রাশির কুকুরটা ছিল, রাশির আর্ধেক। ভালালি বিরাট একটা অশান্তি হয়েছে আমাদের এই পাড়াতে, তাই বলছি এই মরা কি নিয়ে অশান্তি হয়েছিল সেটা একটু খুলে বলুন প্লিজ। এখন তাই একটা কুকুর মারা যায়, ঠিক আছে? কুকুরটা এই দাদু রঞ্জিত আর পিল্টুর বাবা ইন্দ্র ঘোষ, ওরা দুজনে ফেলে, কেউ ছিল না, আমি মানা করছি, মানা করা সত্ত্বেও জলে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যেবেলাতে গন্ধ ছুটছে যখন, কহেন ঘোষ ছাপাইছে সবাইকে, এই কথা বিরাট একটা অশান্তি হয়েছে, তাই মানবকে বলছে তুমি পুনরায় আর ফেলো না, হয় পুঁতে দাও, নাহলে ওই অমনে কি ভালো কথা, তোমাদের ওই পাড়ায় মরা মরছে, তুমি আর দূরে ফেলতে আসছো, এইটা মানবের কাছে দাবি। ঠিক আছে, কুকুরকে ফেলার জন্য আমরা নিয়ে যাচ্ছি, মানে পুঁতে দেবো আর কি। আমি দাও নিয়ে যাচ্ছি কোদাল তো কোদাল এই এখন তো আর কি বলবো, কোদাল। দাঁড়া দাঁড়া। তো এখন হয়েছে কি, আগে তো আতুরশালা ছিল, ভাগার ছিল, নদীর জলে সুঁচ ছিল, কিন্তু এখন তো আর কিছুই নেই। কুকুর মারা ফেললে আটকে যাচ্ছে, তা দুর্গন্ধ ছুটছে এবং গ্রামের লোক খেপে যাচ্ছে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি, কোথায় পোঁতা যায় কুকুরটাকে। মানবকা, তুমি কোদালটা নিয়ে এসো। তো গাইস, যে কুকুরটা মারা গেছে সেইটা হচ্ছে একটা ছা, ওই ছায়ের মাটা হচ্ছে আমাদের পোষা বুলি, ওর বুলির ছাই মরে গেছে, এখন খুব কষ্ট হচ্ছে আমাদের। তো এখানে মানবকা অনেকটা সমাধি দেওয়ার জন্য খুঁড়ছে আর কি, কোদাল দিয়ে অনেকক্ষণ ধরেই খুঁড়তে হচ্ছে। কুকুরটা একটু বড়, তো একটু বড়, এত টুকুরা। আর কালকে পুঁতেছিলাম এইটুকু একটা ছা, ছোট্ট ছা, ওই ছাটা হচ্ছিল রাক্ষসী, মানে রাশির ছা। রাশি খুব কেঁদেছে কালকে ছাটাকে নিয়ে। এখন আরো দুটো ছা আছে, একটা আমার একটা সুমনার, দেখি ওই দুটো মরার অবস্থায়, তো এখানেই পুঁতে দেওয়া হবে বোধহয়, ওই দুটো সমাধি দেওয়া হবে এক কথায়। এর মোড় আঁকা ঠেকেছে, তোকে মারতে যাবে কুকুরের ছাটা। তো এখানে কুকুরটাকে সমাধি দেওয়া হচ্ছে আর কি। আপনারা দেখুন, ভালো করে এত বড় করে মানুষ করার পরে কুকুরগুলো এখন মারা যাচ্ছে, কি আর করবো। একটা মানছে না, দুটো দুটো, ওইদিকে একটা পুঁতে দেওয়া আছে, ওদিকে একটা সমাধি দেওয়া আছে, এদিকে একটা সমাধি দেওয়া আছে। বলো রাম রাম সত্য হে, রাম নাম সত্য হ্যাঁ। তো একটু জল ছিটিয়ে দাও সোনাকে এই সমাধিতে, আমি তো কুকুরের আত্মারা শান্তি পাবে, পরবর্তী জন্ম হয়তো শিয়াল হয়ে জন্মাবে। মুহূর্তে দেখতে পাচ্ছেন কুকুরটাকে আমরা পুঁতে দিলাম আর কি, সমাধি দিয়ে দিলাম। তো এই আমাদের নদী, এই প্রতিবার যে মানব কাকা এই যে পুণ্যটা করছে, প্রত্যেকবার কুকুর মারা গেলেই তার দায়িত্ব কুকুরগুলোকে সমাধি দেওয়ার জন্য। আপনারা মানব দাদার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, বেশি বেশি তো করে মানব শেয়ার এই যে করবেন। একটা ধর্মের কাজ করছে, এর জন্য আপনারা বলুন কি বলা যায়। জলে মানব কাকা হাতটা দিচ্ছে কুকুরের সমাধিতে একটু দেবে বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো গাইস, এটা হচ্ছে আমাদের সেই বুলি, এরই ছা মরে গেছে। বুলি খুব দুঃখ পেয়েছে, তার জন্য ছায়ের কাছে বসে আছে। তো একটা কুকুর এক্ষুনি মারা গেছে হয়তো, এসে দেখছি। তো মানব কাকাকে প্রয়োজন এই কুকুরকে সমাধি দেওয়ার জন্য। তো অসংখ্য মাছি এর গায়ে বসেছে। ও ঘুমের ঘরে মানব কাকা আবার বার হয়ে এসেছে আমার হাঁক শুনে। তো কুকুরটা তো মারা গেছে, কি আর করা যাবে, দেখুক মানব কাকাই দেখুক।